পাক দেখ আমলনামায় লিখে রাখছে ফেরেশতারা পড়। আমলনামা পেছনে, চেহারা সামনে, চোখ সামনে কেমনে পড়বে? ফেরেশতারা বলবে আল্লাহ চেহারাটা সামনে, আমলনামা পেছনে কেমন করে পড়বে? আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন ও জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানের ঘাটটা ধরিয়া জোরে মোচড় দিয়া পিছনে ফিরায়া দাও। ফেরেশতারা বলা মাত্র ঘাট ধরে পিছন দিকে ফিরায়া দিবে। আযাব এত বড় কঠিন, ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়, কিয়ামতের দিনের ভয়। আল্লাহ বলেন যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবা তাদের ঠিকানা হবে জান্নাত। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াতে তো রং তামাশা কম করো নাই রে বাবা। তোমার যেমন অন্তরটা গুনার দিকে দৌড়ায়, আমার অন্তরটাও দৌড়ায়। টুপি মাথায় দিলে গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি রে বাবা। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তাও বুঝি। এই টুপি দাড়ির কারণে কত বাজে গালি আমাদের মানুষ দেয়, তাও শুনি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, জামা ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম নবীর কথায় কোনো ভুল নাই, কোরআনে ভুল নাই। ওরে গুনাহগার হইয়া কবরে গেলে কত বিপদ। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। আর মদিনার নবী বলেন ওই অন্ধকার কবরে যদি বেনামাজি হইয়া চলিয়া যাও, বেপরদাওয়ালা অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওই কবরে যখন তোকে শোয়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, ওই